নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেন অ্যান্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আবার একটি আচারের আইটেম নিয়ে চলে এসেছি। আজকে আমার আচারের আইটেমের নাম হচ্ছে মিষ্টি আমের আচার, একদম গায়ে গায়ে। তার জন্য কী কী মশলা নিয়েছি আপনাদের সাথে শেয়ার করে নেব। নিয়েছি হলুদ, ফোড়নে দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ভাজা মশলা, নিয়েছি বিট নুন, এমনি নুন আর সর্ষের তেল। আর চিনিটাকে আমি আগে থেকে সিরাপ করে রেখে দিয়েছি, একসাথে আমার সাথে দেবেন না। আর নিয়েছি গোলমরিচ গুঁড়ো। এবার কড়াতে আমি তেলটা দিয়ে দেখে নিই আমার মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, নিয়ে হালকা একটু ঠান্ডা করে তারপর মশলাটা গুঁড়ো করে নেব। আর বেশি কিন্তু আমি কালো করব না, নাহলে বেশি কালো করলে একটা কুচকুচি ভাব এসে যায়। এবার আমি নামিয়ে নেব। কড়াইতে আমি তেলটা দিয়ে দিয়েছি। আর একটা কথা, আমি আমগুলো কেটে নুন আর হলুদ দিয়ে রোদ্দুরে প্রায় 2 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম, জলটা যাতে ঝরে যায়। জলটা ঝরে গেলে কিন্তু আচারটা খুবই অসাধারণ লাগে। আর আমি যেরকম চিনির সিরাপটা ব্যবহার করেছি, আপনারা পারলে গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিন্তু আমি অসময় এখন গুড় পাইনি, তাই আমি চিনি আর বাতাসা দিয়েই বানাচ্ছি। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নটা দিয়ে দেব। এবার আমি আমটা দেব। ভালো করে ভেজে নেব। দেখে নিন, আমি একটু ঢাকা দিয়ে দিয়েছি 5-10 মিনিটের মতো, আমটা একটু সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। দেখে নিন, আমি একটু চাপা দিয়ে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেব নুন, 1 চামচ নুন দিলাম। আর অবশ্যই বিট নুনটা দিতে ভুলবেন না, বিট নুনের টেস্টটা আছে। 1 চামচ দিলাম। দিয়ে এবার একটু নেড়ে ছেড়ে নেব। আর করবো না। এবার আমি চিনির এটা দিয়ে দেব। দেখে নিন, আমি চিনির এটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এবার আমি জিরে গুঁড়োটা দিয়ে দিয়েছি। এবার দেব ধনে গুঁড়ো 1 চামচ, দিলাম হলুদ গুঁড়ো প্রায় 1 চামচের মতন, আর দিলাম গোলমরিচ গুঁড়ো। দিয়ে এবার একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব। এই রেসিপিটা মানে আচারের এটা হতে প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টার মতো লাগে, একটু সময় লাগে আচারটা হতে। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আর 1 চামচ, বড় চামচের 1 চামচ আমি লঙ্কা গুঁড়োও দিয়ে দেব। এবার এটা আমি হালকা আঁচে হতে দেব। এটা কিন্তু গুড় দিয়ে করলে আরও ভালো লাগে। আমি গুড় পাইনি, তাই আমি চিনি দিয়েই করলাম। চিনি আর বাতাসা অ্যাড করে করেছি।
আমি কিন্তু 1 কিলো কাঁচা আম নিয়েছি, আর আমি 1.5 কিলোর মতন চিনি নিয়েছি। আপনারা যেরকম খেতে চান মিষ্টি সেরকমই খেতে পারেন। আমটা টকের ওপর নির্ভর করে। আমটা একদম কাঁচা ছিল আর খুবই টক, তাই আমি 1.5 কিলো চিনি দিয়েছি। আর 250 মতন বাতাসা দিয়েছি, যাতে একটু কালারটা ভালো হয়। দেখুন এখনই কত সুন্দর কালারটা লাগছে, যখন হয়ে যাবে আরও সুন্দর লাগবে। আমি কিন্তু এখনও ভাজা মশলাটা ব্যবহার করিনি। যখন আচারটা হয়ে আসবে তখন আমি কিন্তু ভাজা মশলাটা ব্যবহার করব। আচারটা পুরো 1 বছর থাকবে, নষ্ট হবে না। একটুখানি ভিনেগার দিয়ে দেবেন, দিয়ে একটু নেড়ে দেবেন। তাহলে আর নষ্ট হবে না। দিয়েছি, এবার মশলাটা নেড়ে নিয়ে আমি নামিয়ে নেব। এই আমের মিষ্টি আচারটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে আশা করব একটু লাইক, কমেন্ট আর শেয়ারে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।